আজকে ক্লাস 7 এর সময় দূরত্ব চ্যাপ্টারটার খালি কনসেপ্টটা আজকে বোঝাবো, ঠিক আছে? একটু জিনিসটা কি দেখ, সময় দূরত্ব চ্যাপ্টারটা করতে তোর মেইনলি তিনটে জিনিসের প্রয়োজন হবে। কটা জিনিস? তিনটে জিনিস। কি কি সেই তিনটে জিনিস? এক নম্বর হচ্ছে তোর লাগবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কি লাগবে? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার হয়েছে? দু নম্বর লাগবে তোর হচ্ছে সময়। দেখ দুটো তোর সময় চ্যাপ্টারের নামের মধ্যেই আছে, সময়। তিন নম্বর তো লাগবে হচ্ছে গতিবেগ। কি লাগবে? গতিবেগ। কি লাগবে? গতিবেগ। ক্লিয়ার? তিনটে জিনিস তোর মেইনলি লাগবে। এবার আমি এক করে আমি আসি ফার্স্টে দেখ, যখন এই যে ফার্স্ট আমি গতিবেগটা নিয়ে করছি, ঠিক আছে? ফার্স্ট আমি কিটা নিয়ে করবো, এগাবো গতিবেগ নিয়ে। গতিবেগ জিনিসটা জানিস? ফার্স্ট আমি গতিবেগটা বলে দিচ্ছি। গতিবেগ হচ্ছে কি জিনিস জানিস? গতিবেগ হচ্ছে, ধর তুই একটা কোনো ধর তুই স্কুল যাচ্ছিস, স্কুলটা একটা দূরত্ব আছে, হ্যাঁ, আর সময় কি আছে? সময়। বা তুই স্কুলটা গেলি, কত সময়ে গেলি, এটাই হচ্ছে তো গতিবেগ। ঠিক আছে? ক্লিয়ার? ধর তুই তোর বাবার গাড়িতে করে স্কুলে গেলি, তোর স্কুলটার দৈর্ঘ্য এত, তোর সময় লেগে ধর তোর বাবার গাড়িতে করে স্কুলে যাচ্ছে, ওটাকে বাদ, ওটা নিউট্রাল। তোর হচ্ছে তুই তো স্কুলের দৈর্ঘ্য 70 মিটার, ঠিক আছে? মিটার আলো, তোর ধর সময় লেগেছে 10 মিনিট বা 10 সেকেন্ডে একটু প্রকাশ করে লেগেছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই বার করার সময় গতিবেগ তাহলে কি করে বার করবো? তুই যে গেলি যে 700 মিটার স্কুলের দৈর্ঘ্যটা, হ্যাঁ কি না, ওটা কত সময়ে গেলি ওটা দিয়ে ভাগ করলে তো বাবা তার গাড়ির স্পিডটা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে কি কি লাগছে আমার গতিবেগ বার করতে গেলে? কি কি লাগছে গতিবেগ বার করতে গেলে? আমার লাগছে তাহলে কি? অতিক্রান্ত দূরত্ব, মানে আমার দূরত্বটা কত, মানে কতটা পথ গেলাম, অতিক্রান্ত দূরত্ব বাই, তাহলে কি বললাম, সময় দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে তো, হ্যাঁ কি না রে? মানে আমি কত এতটা পথ গেলাম, কত সময় গেলাম, ওটাই আমার গতিবেগ। একক সময় কতটা গেলাম তাদের গতিবেগ। ক্লিয়ার? তাহলে গতিবেগ বেরিয়ে গেল। ইয়েস অর নো? ইয়েস, বোঝা গেছে। এইবার এই এবার এক নম্বর বোঝালাম। এবার আসছিস চলে, এবার তাহলে সময়টা কিভাবে বার করবো বল? সময়টা কিভাবে বার করবো? সময়টা দেখ খুব সোজা। দেখ এই সূত্রটা দেখি সময়টা আসবে, দেখ কোনাকুনি গুণ করলে তো বেরিয়ে যাবে। ইয়েস অর নো? ধর গতিবেগ দিয়ে সময় দেখা চলে গেল, সময়টা দেখা চলে গেল, হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ কি না? তাহলে কি হবে সূত্র? তাহলে কি হবে বল? তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব বাই কি? গতিবেগ। মানে জিনিসটা অ্যাকচুয়ালি কি হবে? জিনিসটা অ্যাকচুয়ালি কি হবে যে তুই তো বাবা গাড়িতে করে স্কুলে যাচ্ছিস, একটা পথ গেলি, সেটা তুই তোর বাবা 20 কিলোমিটার 20 মিটার পার সেকেন্ড গাড়িতে গাড়ি চালিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এইবার ওইটা তাহলে ভাগ করে দিয়ে বেরিয়ে যাও, তোর স্কুলে যেতে কতক্ষণ সময় লেগেছে, হ্যাঁ কি না? তাই জন্য অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। ক্লিয়ার? এবার অতিক্রান্ত দূরত্বটা তাহলে কি করে বার করবি? কি বার করবি? অতিক্রান্ত দূরত্বটা তাহলে জিনিসটা কি করে আসবে? অতিক্রান্ত দূরত্ব এটা কি করে আসবে? এটা কি করে আসবে বল? এইটা তো নরমাল জিনিস। দেখ, সময় আর গতিবেগ যদি আমি গুণ করে দিই তাহলে তো অতিক্রান্ত দূরত্ব বেরিয়ে যাবে। ধর তোর বাবা গাড়ি চালিয়েছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, 5 মিনিটে তুই স্কুলে গেছিস, তাহলে এই দুটোকে গুণ করে তোর বাবার তোর স্কুলের গতিবেগ দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে কি কি তাহলে গুণ করতে হয়? সেই দেখ কোনাকুনি সময় আর গতিবেগ যদি গুণ করিস, এই যে দেখ সময় গুণিত গতিবেগ যদি তুই করিস, তাহলে আমি কি পেয়ে যাব? আমি অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। মানে আমার ধর তোর স্কুলের দূরত্ব কি করে বার করবি? ধর তোর বাবা গাড়ি চালিয়েছে এত কিলোমিটার বেগে, তোর সময় লেগেছে এত, তাহলে কত আমি স্কুলের দৈর্ঘ্য ভেবে নিলাম। আবার ভাবি না ভিড় লাগবে, জ্যাম লাগবে, ট্রাফিক লাগবে, ওইগুলো কিন্তু সব কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে? ওইগুলোকে না ধরে, ঠিক আছে তো? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে গতিবেগ তাহলে কি করে বার করব? আমার স্কুলের দূরত্বটা আমার এত ছিল, আমি এত সময়ে গেছি, তাহলে কতটা গতিবেগে বাবা গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে,
হ্যাঁ কি না? আর সময় কি করে বার করবো? আমার স্কুলের দূরত্ব এতটা, আমার বাবা এত কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছে, তাহলে কত সময় লাগবে বার করে ফেলবো। এবার দূরত্ব তাহলে কি করে বার করবো? দূরত্ব যদি ফার্স্ট আমি দূরত্ব কি করে বার করবি, যদি তুই বার করতে যাস, যদি বার করতে যাস আমার স্কুলের দূরত্ব কত যদি বার করতে যাস, তাহলে ভাববি আমার বাবা গাড়ি চালিয়েছিল এত 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 কিলোমিটারে, আমার সময় লেগেছে এতটা, তাহলে অধিকাংশ দূরত্ব বার করবি। তুই যদি একটা বার করতে চাস, তোকে দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তুই যদি অধিকাংশ গতিবেগ বার করতে চাস, তোকে এই দুটোতে খেয়াল রাখতে হবে, এই দুটো জানতে হবে কি না? তাহলে তো একটা জিনিস তাহলে পাবি। এইটা জানতে গেলে তোকে এই দুটো তোকে জানতে হবে, এইটা জানতে গেলে তোকে এই দুটো জানতে হবে, তাই তো? তুই যদি বার করতে চাস আমার স্কুলের দূরত্ব কত, তখন তার কি রাখতে হবে? বাবা কতটা গাড়ি চালাচ্ছে ওটা খেয়াল রাখতে হবে, আর তোর কতটা তো সময় লাগে দুটো জানতে হবে, হ্যাঁ কি না? আর তুই যদি সময় যদি বার করতে যাস, তাহলে তুই ভাববি যে আমার তাহলে স্কুলের দূরত্ব তোকে জেনে রাখতে হবে কতটা, আর তোর বাবা তাহলে কতটা সময় গাড়িতে কিলোমিটারে গাড়ি চালিয়েছে, তাই তো? জানলে পেরিয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু তিনটে সূত্র। এইবার গতিবেগ বা ট্রান্সফার হয়, কি হয়? গতিবেগ ট্রান্সফার হয়। এই যে গতিবেগটা, এই যে গতিবেগ, এটা না ট্রান্সফার হয়, কি হয় মানে ট্রান্সফার মানে বলছি আমি, দাঁড়া। গতিবেগ এটা হচ্ছে তোকে পরীক্ষা হলে তোকে কি করবে, দুভাগে দিতে বার করতে দেবে। একটা হচ্ছে তোর, একটা কি হবে, একটা হচ্ছে কিমি পার ঘন্টা, কি কিলোমিটার পার ঘন্টা একটা দেবে, মানে এত কিলোমিটার বেগে গাড়ি ঘন্টায় এত কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছে, একটা দিতে পারে। বা একটা দিতে পারে মিটার পার সেকেন্ড, একটা কি দিতে পারে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তোকে দুটো ভাগে তোকে দিতে পারে, নয় কিলোমিটার সাথে ঘন্টা বা কিমির সাথে সেকেন্ড বার করে দিস না, ঠিক আছে? দেখ কিলোমিটার পার ঘন্টা, এটা কি মিটার পার সেকেন্ড, কি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? এইবার ধর তুই ধর এখান থেকে এখানে যাচ্ছিস, তুই ধর কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাচ্ছিস, তোকে বার করতে দিয়েছে কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে, তোকে মিটার পার সেকেন্ডে যেতে বলেছে, তখন তোকে গুণ করতে হবে 5-18 দিয়ে। কত দিয়ে গুণ করতে হবে? 5-18 দিয়ে গুণ। ক্লিয়ার? 5-18 দিয়ে গুণ করবি। তোকে বলে দিল, ধর তোকে বলে দিল যে তোর বাবা গাড়ি চালিয়েছে 18 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে? তুই এখানে ঘন্টায় যা, মিনিট পার সেকেন্ডে যা, তাহলে কি করে করবি? তোকে বললো মিটার পার সেকেন্ডে যা, তুই কি করে বার করবি? 18 সাথে কি গুণ করবি রে? 5-18 গুণ, তাহলে 18 কাটলে 1, তাহলে আমার বাবার গতিবেগ 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ কি না? এইবার আবার ধর তোকে যেতে বলেছে, মিটার পার সেকেন্ড থেকে তোকে যেতে বলেছে কিলোমিটার পার ঘন্টাতে, তখন তাহলে কি দিয়ে গুণ করবি বল? পারবি বল কত? ধর কিলোমিটার পার ঘন্টা থেকে যখন মিটার পার সেকেন্ডে যে 5-18 দিয়ে গুণ করছি, যখন আমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা, তখন কত দিয়ে গুণ করবো? 18/5 দিয়ে। কত দিয়ে গুণ করবো? 18/5 দিয়ে গুণ। হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ কি না? ক্লিয়ার তো? এইবার তাহলে এবার বল, তাহলে ধর আমি নর্মাল উদাহরণ দিচ্ছি, ধর তোর বাবা গাড়ি চালিয়েছে 5 কিলোমিটার পার আওয়ারে, তাহলে মিটার পার সেকেন্ড তাহলে কি হবে বল? মিটার পার সেকেন্ডে তাহলে কি করবি যদি বলে না মিটার পার সেকেন্ডে গাড়ি চালিয়েছে, তোমার গাড়ি চালিয়ে 5 মিটার পার সেকেন্ডে, না 50 মিটার পার সেকেন্ডে গাড়ি চালিয়েছে, 50 না 5ই হবে, 5, ঠিক আছে? 5 মিটার পার সেকেন্ড। এই দেখ তোর বাবা 5 মিটার পার সেকেন্ডে গাড়ি, কিলোমিটার পার ঘন্টায় গেলে কি করে করবি? যে 5 গুণিতক কত দিয়ে গুণ করবি? 18/5, কাটাকুটি করলে কত হয়? 1, 18 কিলোমিটার পার ঘন্টা, মানে তোর বাবা গাড়ি চালিয়েছে কত করে? 18 কিলোমিটার পার ঘন্টায় গাড়ি চালিয়েছে, ট্রান্সফার হয়ে গেল। এবার এই 5-18 বা 18/5 কেন হচ্ছে? এবার প্রশ্নটা তোর আছে মনে, কেন হচ্ছে? কেন? দেখ আমরা কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি, হ্যাঁ কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি, বল তাহলে ক ঘর কিলোমিটার থেকে মিটার? কিলো হেক্টর ডেকা, না কিলো হেক্টর ডেকা গ্রাম মি, ক ঘর? কিলো হেক্টর ডেকা, না হেক্টর ডেকা গ্রাম মি, 3 ঘর। তাই একের পরে কটা শূন্য? 3টে শূন্য। কটা শূন্য? 3টে শূন্য। কটা শূন্য একের পরে? এটা আমি ব্যাখ্যা করছি, একের পরে কটা শূন্য? 3টে শূন্য। বাই দিয়েছি কারণ 5-18 আছে নিচে, তাই তো? এবার 18টা কেন করছি, তাই তো প্রশ্ন আসতে পারে। ঘন্টা থেকে সেকেন্ডে যাচ্ছি, কোথায় যাচ্ছি? ঘন্টা থেকে আবার সেকেন্ডে যাচ্ছি, হ্যাঁ কি না?
তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড জানিস? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। হ্যাঁ কি না? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আর আর আমার এটা ফার্স্টে কি বললাম, 1 কিমি মানে কি 1000 মিটার। হ্যাঁ কি না? 1000 মিটার। তাই জন্য তাহলে কিমি থেকে ঘন্টা যাওয়ার জন্য 1000, আর ঘন্টা কিমি থেকে মিটার যাওয়ার জন্য 1000 বসলো ওপরটা, আর ঘন্টা থেকে সেকেন্ডে যাওয়ার জন্য কত বসবে? 3600। এই যে, কারণ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আমি তো 1 ঘন্টা থেকে সেকেন্ডেই তো যাচ্ছি তো, হ্যাঁ কি না? তাহলে 3600। দেখ যদি কাটাকুটি করি তাহলে দেখ 0 0 0 0, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 18। দেখ এসেছে 5 18 এসেছে, 5 18 এসেছে। ক্লিয়ার আমার 5 18 এসেছে। তা সেম ভাবে যখন আমি মিটার পার সেকেন্ড থেকে যখন ঘন্টা যাবো, ওটাকে উল্টে দিচ্ছি, 3600 বাই 1000 করছি। ইয়েস না? তাহলে এটা বেলা কি করছি আমি? 3600 বাই 1000 করছি আমি, 3600 বাই 1000 করছি। 0 0 0 0, 2 দিয়ে কাটলে 5 18। ক্লিয়ার? 18 বাই 5 এসেছে। কেন এলো বোঝা গেল এই জায়গাটা। এইবার তোকে কিছু প্রবলেম দেয়, ট্রেন সংক্রান্ত প্রবলেম। কি দেয়? ট্রেন সংক্রান্ত প্রবলেম দেয়। ঠিক আছে, ওটা আমি বোঝাচ্ছি। ট্রেন সংক্রান্ত প্রবলেম। ধর একটা ট্রেন আছে, এটা হচ্ছে দুটো পারপাসে হবে। দেখ ট্রেনটা কি কেসে হয়, দেখ ট্রেনটা। দেখ ট্রেন একটা ট্রেন আঁকি। ঠিক আছে, এটা ট্রেন, হ্যাঁ কি না? হয়েছে ট্রেন, লাইন আছে। ক্লিয়ার? ধর এটা ট্রেনটা একটা ধর গাছকে জাস্ট খালি একটা অতিক্রম করবে, একটা গাছকে অতিক্রম করবে। তাও এরকম একটা কেস দেয়, গাছকে। একটা ট্রেন যদি একটা গাছকে যদি অতিক্রম করে, ঠিক আছে, গাছ বা একটা পোল আছে, একটা কি আছে তার ইলেকট্রিক পোল আছে, ইলেকট্রিক পোল, ঠিক আছে, ইলেকট্রিক পোল আছে একটা। যখন এই জিনিসগুলোকে ক্রস করবে তখন খালি ট্রেনের নিজের গতিবেগটাই ক্রস করবে। এই জিনিসগুলো কি কোনো, এটা বিন্দুর মতো এই জিনিসগুলো, হ্যাঁ কি না? এটা নিজের বিন্দুর মতো একটা, হ্যাঁ কি না? তাহলে এই জিনিসগুলো যখন টপকাবে তখন ট্রেন তাহলে কার গতিবেগ ক্রস করবে? নিজের গতিবেগ। ধর ট্রেনের ধর নিজের দূরত্ব, দেখ তাহলে তোরা নিজের দূরত্ব কি দূরত্ব? ধর ট্রেনের হচ্ছে লম্বাটা কত? 200 মিটার লম্বা ট্রেনটা, হ্যাঁ কি না? তাহলে যখন এইগুলোকে ক্রস করবে ট্রেন তাহলে কতটা তাহলে হয়ে যাবে? 200 মিটারই তো ক্রস করবে। অতিক্রান্ত তাহলে কত হবে? অতিক্রান্ত তখন কত হবে? 200 মিটারই হবে। ক্লিয়ার? ধর এবার ট্রেন একটা ব্রিজকে ক্রস করবে। কি করবে? একটা ব্রিজকে বা প্ল্যাটফর্মকে ক্রস করবে। ব্রিজ বা প্ল্যাটফর্ম, এবার একটা প্ল্যাটফর্ম রয়েছে, এটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটা প্ল্যাটফর্ম আছে। ট্রেনটা ধর আসছে, প্ল্যাটফর্মটা একটু দূরে করি, আগে ট্রেনটা আঁকি, দাঁড়া আগে ট্রেনটা আঁকি। ঠিক আছে, ট্রেন আসছে, ধর ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে। কি করবে? একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে, এটা প্ল্যাটফর্মকে ক্রস করবে। এটা প্ল্যাটফর্ম, লাইন পাতা রয়েছে এখানে, ঠিক আছে, হ্যাঁ কি না? হয়েছে। ধর ট্রেনটার দৈর্ঘ্য বা একটা ব্রিজ যদি থাকে, ট্রেনটার দৈর্ঘ্য ধর 200 মিটার। কত মিটার? 200 মিটার। হয়েছে। প্ল্যাটফর্মটা ধর 300 মিটার। ঠিক আছে, আমি আগেরটার বেলায় কি বলেছি? যখন ট্রেন যখন একটা গাছকে বা ইলেকট্রিক পোলকে যখন ক্রস করবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই খালি ক্রস করবে, হ্যাঁ কি না? কিন্তু যখন ট্রেন একটা ব্রিজকে বা প্ল্যাটফর্মকে যখন ক্রস করবে তখন দেখ এই একটা দূরত্ব প্লাস ওকে আবার এইটাও পুরো ক্রস করতে হবে কিনা, তিনখানা দুখানা, হ্যাঁ কি না? ওকে যখন ক্রস করতে হবে তখন নিজের দৈর্ঘ্যটাও ক্রস করতে হবে, হ্যাঁ কি না? প্লাস এই দৈর্ঘ্যটা, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? নিজের দৈর্ঘ্য ক্রস করতে হবে প্লাস ওর দৈর্ঘ্য। তাহলে এখানে তাহলে অতিক্রান্ত তাহলে কত হবে বল? এইখানের বেলায় অতিক্রান্ত দূরত্ব হবে, অতিক্রান্ত দূরত্ব হবে কত?
দুটো যোগ করতে হবে, 200 প্লাস 300, তাহলে 500 মিটার তোকে ক্রস করতে হবে অধিকাংশ দূরত্ব। ক্লিয়ার? আর যখন খালি যখন ধর গাছপালা পোল করবে তখন তাহলে কত করবে বল? তখন কত অধিকাংশ দূরত্ব কত হয় বল? তখন 200 মিটারই হবে, খালি নিজের দৈর্ঘ্য তো, হ্যাঁ কি না? গাছপালা পোল দেখ এইটু তো, হ্যাঁ কি না? ওখানে নিজের দৈর্ঘ্য তো গেলেই হয়ে যাবে খালি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ কি না? এবার যা সময় যদি বলে সময় বলে দিতে পারে, বা তোকে দৈর্ঘ্য তোকে কি বলে দিতে পারে, গতিবেগ বলে দিতে পারে, তোকে যে কোনো একটা বার করতে হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? বোঝা গেল? এইবার ধর দুমুখো ট্রেন আসছে, দুমুখো ট্রেন কি আসছে, এটা কনসেপ্টটা বোঝা গেছে, এইখানে দুটো বোঝা গেল ট্রেনের কনসেপ্ট। এবার ধর দুমুখো ট্রেন আসছে, কি দুদিক থেকে ট্রেন আসছে, দুদিক থেকে ট্রেন আসছে, ট্রেন আঁকি, ধর এই একটা ট্রেন আসছে, ঠিক আছে, আর এই থেকে ট্রেন আসছে, ঠিক আছে, হ্যাঁ কি না? বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? দুটো ট্রেন আসছে, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, এর দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, ঠিক আছে? ট্রেনের দৈর্ঘ্য, রেল লাইন আছে, রেল লাইনটা করে দিই। তখন তাহলে কি করবি? তখন অধিকাংশ দূরত্ব কত হবে? দুটো ট্রেন যখন দুদিক থেকে আসবে, তখন যখন দুটো ট্রেন দুদিক থেকে আসবে তখন এটা ব্রিজের সময় কি করেছি, দুজনটা যোগ করেছি, ব্রিজেরটাও বা প্ল্যাটফর্মেরটাও প্লাস ট্রেনেরটা, সেরকম এই যখন ট্রেন দুদিক থেকে যখন আসবে, দুদিক থেকে যখন আসবে তখন তাহলে কি হবে? অধিকাংশ তখনও কি করবি? তখনও যোগ করো, তখন তাহলে অধিকাংশ দূরত্ব কত হবে বল? কত হবে অধিকাংশ? তাহলে কত হবে? 200 প্লাস 150, তাহলে 350 মিটার। ক্লিয়ার? ট্রেন এক সাইড থেকে ওভারটেক করলো, ট্রেনটা এক সাইড থেকে, তাহলে একটা ট্রেন যাচ্ছে আর ট্রেন কি ওভারটেক করলো, তাহলে ওখানে তখন দূরত্ব তাহলে কত হবে? দুটো যোগ হবে, আবারও দুটো যোগ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ কি না? এটা পুরো বোঝা গেছে? এইবার ধর একটা কেস হয়, ধর বললো এর গতিবেগ কি, এর ধর গতিবেগ বলা আছে 15 কিলোমিটার পার ঘন্টা, এই না 15 তো গতিবেগ হয় 45 কিলোমিটার পার ঘন্টা, হ্যাঁ, এর ধর গতিবেগ বলে দিয়েছে 55 কিলোমিটার পার ঘন্টা, তাহলে গড় গতিবেগ তাহলে জানিস কত হবে এই বেলাতে? তাহলে গতিবেগ কি করে বার করতে জানিস? তখন এখানে যখন গতিবেগ যদি তোর বলে দেয়, দুজনের গতিবেগ যখন বলে দিল, তখন তাহলে এখানে বার করতে হয় গড় গতিবেগ, কারণ দুজন দু সাইড থেকে আসছে তো, দুজন দু সাইড থেকে আসবে কিনা, দুজন দু সাইড থেকে আসছে তো, হ্যাঁ কি না? তো ওরও স্পিড আছে, ওরও স্পিড আছে, তাহলে গড় গতিবেগ, তখন তাহলে গতিবেগটা কি লিখতে হয়? গড় গতিবেগ। তাহলে সময় কত লাগবে? দুজনকে বলে দেয় যে এত দুটো লম্বা ট্রেন দুজনে এত করে আসছে, তাহলে সময় কত লাগবে বার করতে, তাহলে গড় গতিবেগটা তাহলে কি করে বার করবি? দুজন তো দু সাইড থেকে অ্যাটাক করছে, দুটো যোগ হবে তো গতিবেগটা, যেমন অধিকাংশ তো যোগ হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে 45 বাই কত, 45 যোগ 55 হয় বাই 2 হয়। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে গতিবেগ কত হলো? তাহলে 9 রাখে 10, 100/2 কাটাকুটি করলে 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ দুজনে, ঠিক আছে? ক্লিয়ার? অ্যাকচুয়ালি তোর প্রশ্ন আসলে কেন দুটো যোগ হচ্ছে, কেন কেন দুটো যোগ হচ্ছে, তাই তো? কেন দুটো যোগ হচ্ছে? দেখ ট্রেনটা যখন একটা ট্রেন আসছে, ওই ট্রেনটা একটা দিকে আসছে, ধর আমি দেখি বেশিরভাগ সময় লাইন টেনে বোঝাচ্ছি, ধর এর ট্রেনটা গতিবেগ এরকম, হ্যাঁ কি না? ঠিক আছে, আরেকটা ট্রেন ধর এইরকম, হ্যাঁ কি না? মুখোমুখি হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ কি না? এইটার ব্যাপারে আমি ধরছি, এই যদি পুরো ধর এই যে দুজন দুদিক থেকে আসছে, তাহলে গতিবেগটা তো দেখ দুজনটা যোগিত করতে হবে, ইয়েস অর নো? হ্যাঁ কি না? এ যদি পুরোটা যখন একে পুরো পেছন ঘুরে যাবে তখনই তো ক্রসটা করবে ট্রেনটা, হ্যাঁ কি না? এই ট্রেনটা গেল পুরো একে ক্রস করলো, এর যখন পেছনে আসবে সেটা হবে, তাই তো? যোগিত করতে হবে। সেম প্ল্যাটফর্মের ক্ষেত্রেও ট্রেন ঢুকছে প্ল্যাটফর্ম থেকে, পুরো যাচ্ছে ক্রস করছে, পুরো তোর পেছনটা অব্দি ক্রস করবে, হ্যাঁ কি না?
এই ঢোকা জায়গাটা তো ক্রস না, এটা ঢুকলো ট্রেনটা, ঢুকে পুরো যখন এর পিছনের সাথে এর পিছনটা যখন লাগবে, হ্যাঁ কি না, এর পিছনের সাথে এর পিছনে যখন লাস্ট দেখা হবে, তবে দেখ যখন পুরো ক্রস করতে করতে গেল, নিজের বডিও ক্রস করলো, ওকেও ক্রস করলো, প্লাস আবার একটুখানি এক্সট্রা গেলে তবে তোর পিছনটা লাগবে ওর সাথে, হ্যাঁ কি না। ট্রেনের ব্যাপারটা বোঝ, কনসেপ্টে মাথায় ভাব। ট্রেন ধর দুটো ট্রেন আসছে, এই দেখ আমি ধরা করে পাচ্ছি, এই দেখ দুটো ট্রেন আসছে, ঠিক আছে, ক্লিয়ার, ভালো কথা সব থেকে। গেল, যাচ্ছে যাচ্ছে, দেখ নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, দেখ করছে, এখন ওকে দৈর্ঘ্য অতিক্রম যাবে, এবার যদি এই ট্রেনটা করছে নিজেরটা দৈর্ঘ্য করছে, দেখ দেখ এটা করলো, দুটো গেল, ওরটা করে ফেললো, এখনো কিন্তু শেষ হয়নি, দেখ এইবার দেখ এবার শেষ হলো কিনা, তখন দুজনের পিছনটা লাগলো, তাহলে কটা দৈর্ঘ্য ক্রস করতে হলো ওকে, এরটা প্লাস নিজেরটা, দেখ এরটা তো ফার্স্টে ক্রস করে দিলে এতটাতে এসে, এখনো কিন্তু শেষ হয়নি, কারণ পুরো এইখানে গিয়ে শেষ হবে। ব্যাপারটা পুরো বোঝা গেল, কনসেপ্টটা ক্লিয়ার হলো। ব্রিজের ক্ষেত্রেও মানে প্ল্যাটফর্মে, ট্রেনের যে প্ল্যাটফর্ম বা ব্রিজ সেটার ক্ষেত্রেও সেম হয়। ধর একটা ব্রিজ রয়েছে, ট্রেন ঢুকলো, ট্রেন ঢুকছে ঢুকছে, এটা নিজে প্ল্যাটফর্মে ওরা ক্রস করে ফেললো, আবার যাচ্ছে যাচ্ছে নিজের দৈর্ঘ্য ক্রস করছে, লাস্টে গিয়ে যখন ব্রিজটা শেষ হলো নিজের দৈর্ঘ্য শেষ হলো, ট্রেনটা যখন পেছনটা গেল, ঠিক আছে। এবার তাহলে বোঝা গেল কেন যোগটা হচ্ছে, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে যোগটা কেন হচ্ছে, হ্যাঁ কি না, যোগটা কেন হচ্ছে ক্লিয়ার হয়েছে। আর পোলের ব্যাপারটা কেন হচ্ছে না, পোলটা কেন হচ্ছে না, এটা একটা পোল, ধর পোল, ট্রেন এলো পথ করে বেরিয়ে গেল, এটা নিজেদের মতো খালি, হ্যাঁ কি না, পোল গাছপালা, ঠিক আছে ক্লিয়ার। এবার বোঝা যাচ্ছে কেন যোগটা হচ্ছে, বোঝা গেছে এতটুকু, এটা পুরো বোঝা গেছে ট্রেনের সংক্রান্ত। এবার একই দিক থেকে যখন ট্রেন আসবে, ধর ধর দুটো ট্রেন, একটা লোকাল ট্রেন একটা এক্সপ্রেস ট্রেন, ওকে ওভারটেক করবে, এদের বেলা তো দূরত্ব কি হবে, ওকে তো ক্রস করবে প্লাস ওর সামনের দিকটা এর পেছন দিকে হয়ে যাবে, তাহলে এখানে দূরত্ব তাহলে কি হবে, দূরে যোগ করতে হবে। আর গতিবেগটা কি হবে, গতিবেগটা এখানে এখানে যেমন গতিবেগটা যোগ করেছি, ওখানে গতিবেগটা বিয়োগ হবে। কেন বিয়োগ হবে, কারণ দেখ এও যারা স্পিডে যাচ্ছে, এও যাচ্ছে প্লাস এও যাচ্ছে, হ্যাঁ কি না, তাহলে বিয়োগ করতে হবে গতিবেগটা, তখন এ শূন্য ক্লিন ক্লিয়ার, বোঝা গেল, ট্রেনের কনসেপ্ট বোঝা গেল, ক্লিয়ার।